আজকের এই সভা কেন, কিসের কারণে, ওয়াকআপ কি, ওয়াকআপ সম্পত্তি কাকে বলে, নরেন্দ্র মোদীর এতদিন পরে ওয়াকআপ বোর্ডের উপরে হস্তক্ষেপ করার কারণ, কেন তিনি উদ্গ্রীব হয়ে ওয়াকআপ বোর্ডটা দখল করতে চাইছে। 1913 সালে ওয়াকআপ সম্পত্তি শুরু হয়, 54 সালে ওয়াকআপ বোর্ড পূর্ণ মাত্রায় রূপ ধারণ করে। এই কথাগুলো দুঃখের সঙ্গে হলেও আমি বলতে বাধ্য হচ্ছি যে মুভ আমাদের এখানে আমরা রক্ত দিতে বললে রক্ত দেবে, প্রাণ নিতে বললে প্রাণ নেবে, কিন্তু এরা ওয়াকআপ কি এই বিতর্কে গেলে উত্তর দিতে পারবে কি? কোনো বক্তা কেন এই কথাটা বললেন না? ওয়াকআপ কি বিজেপি জানে না? বিশেষ করে আমি তথ্যহীন ভাষায় বলতে পারি, ওয়াকআপ কি এইটা নরেন্দ্র মোদী জানে না। আপেল কি জানে না, খেলে মিষ্টি লাগে এইটা জানে। ওয়াকআপ বোর্ড কি, কেন তাকে ধ্বংস করতে হবে, এটা তার আসল বিচার্য বিষয় না। মুসলিমদের সম্পদ, ওটার উপরে আমাদের হস্তক্ষেপ করতে হবে, মুসলিমদেরকে বঞ্চিত করতে হবে। মুসলিম শিশু নারী যারা উচ্চ শিক্ষা অর্জন করে, যারা শিশুকাল থেকে শিক্ষা পায় না, এই সম্পদ ব্যবহার হয় মন্দির, মসজিদ, গির্জা, এমনকি কলকাতার 3টে ফুটবল মাঠ, ইডেন গার্ডেন, এমনকি ওদের রাজধানী যেটা কলকাতার, ওটাও মুসলিমদের জায়গা। তাহলে এতদিন কোনো হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান, কোন শাসক ইংরেজের থেকে শুরু করে লাস্টপল কংগ্রেস পর্যন্ত এবং তারপরে কয়েকটা ঘাটাঘুটি সরকারে কেউ হস্তক্ষেপ করেনি। কেন করেনি? এজন্য নামে মুসলিম ট্রাস্ট, মুসলিমরা জায়গাটা দান করেছে। তামিল অপেরান আমরা যদি বন্যার সময় নঙ্গরখানা খুলি, সেখানে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, বলো মাতৃ সন্তান মোর মরিছে মা। হিন্দু মুসলমান সবাই খাবে তো, আমরা বিচার করি ক্ষুধার্তরা খাবে। এটা কোনো কথার কথায় এলো না, এর জন্য আমি দুঃখিত। আমরা কি শিক্ষা দিচ্ছি এখানে? পুলিশ দেখলে লাঠি উঁচাও, যেন পুলিশ আমাদের শত্রু। হিন্দু দেখলে লাঠি উঁচাও, যেন হিন্দু আমাদের শত্রু। শত্রু নরেন্দ্র মোদী এবং পুঁজিবাদ, এটাকে কেউ দেখাচ্ছে না। রাতে সূর্য তো শত্রু, চন্দ্র মিত্র। তাহলে সূর্য শত্রু, এটাকে দেখাও, সবাই দৌড়ে যাক সূর্যের দিকে। ভেঙে ফেলে কর্ত্রে লপাটা রক্ত জমাট চিকল পূজার পাশার বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি। এখানে একটা জিনিস আমি যারা আছে, আমি নেতৃত্বের কথা বলবো না, তারা পরে বুঝবেন। আমরা খরগোশ খুব ছুটতে পারি, দীর্ঘদিন ধরে এইটা কানাঘুষো চলছে, আমরা জানি না ওয়াকআপ সম্পত্তি দখল হবে, তার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তুলি। ছোট্ট ছোট্ট সংগঠিত জায়গা থেকে নিয়ে একদিন মহাসম্মেলন, মহাকংগ্রেস শুরু হবে, সেটা করলাম না। আমরা খরগোশ বুদ্ধিমান আর বোকা নরেন্দ্র মোদী কচ্ছপ। আমরা মনে করলাম আমরা দৌড়ে আগিয়ে যাব, ততক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। আর খুপটি খুপটি পায়ে কচ্ছপ নরেন্দ্র মোদী জানোয়ারটা এগিয়ে গেল। লজ্জা করা দরকার মুসলমান নেতাদের, এই মুসলিম নেতাদের লজ্জা করা দরকার। কেন তারা আগে সতর্ক করলেন না জনগণকে?
বোঝে না নরেন্দ্র মোদী, বোঝে না বলেই এটা করেছে। নরেন্দ্র মোদী ওয়াকাফ বোঝে না। আপনারা রামায়ণ পড়ে থাকলে একটা বিষয় জানবেন, লক্ষণ শক্তিশালী পড়েছিল, আর সেই শক্তিশাল থেকে বাঁচানোর জন্য বিশল্যকরণী দরকার। আমাকে সংক্ষেপে বলতে বললে আমি মরে তুলবো, না হলে আমাকে গা খটরাবে না। আমি গা খটরানো পছন্দ করি না, আগে সময় বেঁধে দেবে। তা সেখানে লক্ষণকে বাঁচাতে হলে বিশল্যকরণী দরকার। আছে কোথায়? গন্ধমাদম পাহাড়ে। আনতে অনেক সময় যাবে, লক্ষণ মরে যাবে। আনবে কে? হনুমান পুত্র পবন। পবন তো বিশল্যকরণী চেনে না, নির্বোধ। সে গোটা গন্ধমাদম পাহাড় তুলে আনলো। আর আমাদের নরেন্দ্র মোদী এত বড় একটা উজুবুক শয়তান, জালেম জানোয়ার, উনি ওয়াকাফ কি জানে না, ইসলাম কি জানে না, তাদের উপরে হস্তক্ষেপ করলো। ও ওয়াকাফ দখল করেনি, মুসলিমদের ইজ্জতে হাত দিয়েছে। ইজ্জতে লেজে পা পড়লে ফস খেতে হবে নরেন্দ্র মোদী। ওর গলা কেটে দিতে হবে। কি আমি একটু সময় পাবো? কত বাজে বলো? হ্যাঁ, আর 3 মিনিট আছে, কি বলবো বলো তোমরা? না না তুমি বলো। আমি বলছি, এই যে মুখকে বারবার বাকি আছে নায়াত তাকবীর আল্লাহু আকবার বলানোর জন্য ব্যস্ত আমরা বক্তারা, সত্যি কথা কি এতেই আমাদের মুক্তি হবে? না না, তাহলে তো হযরত মুহাম্মদকে খোলা তরোয়াল হাতে যুদ্ধের ময়দানে যেতে হতো না সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। আমি তাহলে বলছি না এখানে দুটো হিন্দু মারো এবং পুলিশ মারো। সুসংগঠিত সৈনিক সেদিন হযরত মুহাম্মদের হাতে ছিল, যেখানে হযরত মুহাম্মদের দান শহীদ করে দিয়েছে। যোদ্ধারা বলেছিলেন এখনই সব শেষ করে দেব, আর মুহাম্মদ বলছেন আমার রক্তটা যে মেরেছে ওর নেকির পাল্লায় দিও আল্লাহ। সেই দিন একজন ইসলাম গ্রহণ করেছিল, সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছিল, যে হযরত মুহাম্মদকে মারতে গিয়েছিল। তার আমাদের এই যতটা নমনীয় হতে হবে, ততটা আবার উপরে উঠতে হবে। এই জন্য আমরা অপ্রয়োজনে একটা পিপিলিকা মারব না, আবার প্রয়োজনে রক্তের হোলি খেলতে আমরা পারি। নজরুল বলছেন, আমিও বলছি এই আন্দোলনটা কি আগে দিনে থামলে হবে? না, বেড়ে চলতে হবে। হবে না। তুমি যেরকম করে সৃষ্টি করেছ, আমাদের সেই রকম করে ধ্বংস করার মতো নেতৃত্ব নিয়ে গেছে আমাদের কাজী নজরুল ইসলাম। বলছেন আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রনিবে না। যতদিন বিজেপি জাল্লাদ আছো ততদিন এ লড়াই চলবে, এ লড়াই থেকে আমরা পিছু হব না। রক্ত চাই, রক্ত নাও, ওয়াকাফ বিল আপোষ দাও। এখানে যারা বর্ষিয়ান রাজনীতিবিদরা আছেন তারা জানেন, দিল্লির বুকে কৃষক সম্মেলন, অবরোধ, 4,500 মানুষ মরে গেছে সরেনি, তবু সেই বিল আপোষ করে নিতে মোদিজি বাধ্য হয়েছেন। এটা তো দূরের কথা, এটা তুলতে বাধ্য আমরা যদি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শুধু ওই কিছু অশ্লীল রাজনৈতিক দল, উগ্র হিন্দুত্ববাদীর অবাধে আমরা সবাই তো এক হতে পারি, তাহলে এই বিল আপোষ হতে বাধ্য। নরেন্দ্র মোদীর পেচ্ছাপ ছড়ে যাবে পার্লামেন্টে ঢুকতে গেলে, তাই জানিয়ে। তাই আমি আমার বক্তব্য পিছনে খোটা আসছে বাড়াবো না। জীবনে অনেক সময় পেয়েছি, অনেক সময় আগামী দিনে পাবো।
আমি একটা কথা শেষ বলে যাচ্ছি। কে 10 মিনিট সময় দেবে আমাকে? দেবে না। এখানে অনেক বক্তা আছে। লক্ষণ মন্ডল সাহেব আছেন, তিনি খুব ভালো বক্তা, আমার থেকেও ভালো। আমি অনুরোধ করব যে আপনারা শুধু এইটুকু মনে রাখুন, যতদিন না পর্যন্ত এ বিল কেন পুঁজিবাদে আক্রান্ত মানুষ যতদিন নির্যাতিত নিষ্পেষিত হবে, ততদিন আন্দোলন চলবে। মোদিজি বলছেন এই বিলের বিতর্কে তিনি উপস্থিত ছিলেন না, পরে এসে কালকের কাগজে দেখছিলাম বলছে মুসলিম নারী এবং শিশুদের জন্য। আমি এত উদ্গ্রীব, এত ব্যথিত, আমি তাই এই বিল পাস করিয়েছি। আপনারা জানেন গুজরাটে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী, বিলকিস বানু নাম শুনেছেন? 22 জন যাকে রেপ করেছে, যার 18-20 জনকে হত্যা করা হয়েছে, সেই আসামিদের বেকসুর খালাস করে দিয়ে আর ওই জেলের কাঠগড়ার সামনে দাঁড়িয়ে যাদেরকে ফুলের মালা দিয়ে আনলো, সেই নরেন্দ্র মোদী আজ মুসলিম মহিলাদের জন্য এত প্রাণ কাঁপছে। ওই যুবক জানোয়ারটার একবার যদি আমাদের বিলকিস বানু ওর সামনে পায়, তাহলে ওকে দুদকের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। আগামী দিনে আন্দোলনকে দীর্ঘস্থায়ী করবেন এই আবেদন দেখে আর একবার বলছি, আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন অবসান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর গর্গ কৃপারে ভীম রণভূমে রনিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন অবসান্ত। ধন্যবাদ ইউসুফ সাহেবকে। একটা